সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও বেশ ভালোই আছি। আবার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। এখন ঘড়ির কাঁটায় বাজে 8:30। তো এখন থেকে ব্লগটা শুরু করলাম। সামনে ছোটোটার অন্নপ্রাশন, ওই জন্য একটু কাজের চাপ বেড়ে গেছে। সকালবেলা উঠে অনেক কাজ করে ফেললাম। না, ওগুলো থাক, ধুয়ে দিব আমি পরে। তুমি চান করো, চান করে ভাত খাও। দেখো এগুলো সব এখান থেকে বাইরে করেছি। এই ঘরটায় যাবতীয় জিনিস, ঘরগুলো মোটামুটি সব ঝেড়ে নিলাম। এইটা ওইটা তো চলো, সোফার কভারগুলো সব উঠাবো। এগুলো সব উঠিয়ে এগুলো ধোবো। বর্মশাইকে বললাম তুমি কিছু ভিজিয়ে রাখো, আমি ধুয়ে দেবো। তত সময় কিছু রান্নারও ব্যাপার ফেলেছি। দেখো ভুঁড়ি হাড় সমস্ত কিছু গোছাতে হবে। তারপরে দেখো এই রান্নাঘর, ডাল ফুটছে, গরম চা দিয়ে ডাল। ডিম সিদ্ধ আর ডাল। দাঁড়া, মোটর চালা দিচ্ছি। এইগুলো কতগুলো বাসন রয়েছে, এগুলো ধোবো। তো চলো, সারাদিনের ব্লগটা শেয়ার করবো যতটুকু পারবো। সঙ্গে থাকো, দেখতে থাকো। তো দেখো, সামনে একটা অনুষ্ঠান থাকলে তো নানান রকমের কাজের চাপ থাকেই, বুঝতেই পারছো। এদিকে বাজার যাওয়া, তারপরে এদিকে বাড়ির কাজ সামলানো, রান্না বান্না, তারপরে ঘর ঝাড়া, বিভিন্ন রকমের কাজের চাপ থাকে। তো দেখো এদিকে সকালবেলা উঠে এদিকে রান্না বসিয়ে দিয়েছি, আর এদিকে টুকটুক করে কাজগুলো করে নিচ্ছি। যতটা পারি কাজগুলো এগিয়ে রাখার চেষ্টা করি, কেননা আমাকে একা একাই সব কিছু করতে হবে, কিছু করার নেই। তো চলো, এদিকে দেখো ঘরগুলো মুছে নিচ্ছি। তো দেখো সোফাগুলো এখন এই পাশে দিয়ে ওই সোফার নিচে যে নোংরাগুলো থাকে অনেক দিন পরিষ্কার করা হয় না, তো ওটা সার্ফ দিয়ে ভালো করে ডলে ডলে তুলে নিচ্ছি। কেননা ওই সোফা, ওখানেই দুটো সোফা সেট করা থাকে, আর ঝাড় দেওয়া হয়, কিন্তু ওখানে প্রতিদিন মোছা হয় না। না মুছলে একটা কেমন যেন একটা নোংরা মতো জমা হয়ে থাকে। আর সাদা টাইলস, বুঝতেই তো পারছো। এগুলো সব পরিষ্কার করে তারপরে আমি স্নানে যাব। তো দেখো এদিকে মা এসেছে কালকে, তো মা ওকে ওই ঘরে ঘুম পাড়িয়ে দেবে, আর আমি এদিকে সমস্ত কাজ করে নিলাম। এখন স্নানে যাব। দেখো সুন্দর করে মোছামুছি সব কমপ্লিট, এখন স্নান করতে যাব। আর এই ঘরটায় সব রেখে দিয়েছি। আর মা এই যে সবজি নিয়ে এসেছে, দেখো কত সবজি, এই সবজিগুলো নিয়ে এসেছে। আর এদিকে দেখো রান্না বান্না হচ্ছে। দুপুরবেলা রান্না বসে দিয়েছি, সকালে টোটাক করে খেয়ে নিয়েছি। তারপর আবার দুপুরে বটবটি ভাজা, তারপর এদিকে অল্প করে ভাত করে নিচ্ছি। এদিকে ঝিঙে দিয়ে ছোটো মাছ রেখেছিলাম, ছোটো মাছের ঝোল। এটাই আজকে দুপুরের খাবার দাবার। রাতে করে নিচ্ছি, একবারে রান্না করতে হবে না রাত্রেবেলা। দেখলাম দেখো এদিকে সারাদিন পরিশ্রম করে একটুখানি দুপুরবেলা শুয়েছিলাম। তারপরে আসলাম দোকানে, সোনার দোকানে আসলাম। মেয়ের জন্য একটা সোনার চেন নিলাম, আর এদিকে দেখো একটা চিপ নিলাম আমার জন্য। তো খুব ইচ্ছে ছিল যে একটা পার্লের চোকার নেব। তো এদিকে দামাদামি হয়ে গেছে, আমার নেওয়া হয়ে গেছে। এটা প্যাকিং করছে, তো সেই সময় একটু ভিডিও করে নিলাম। আর দেখো সোনার দোকানে আসলে সত্যি মেয়েদের একটা চোখ জুড়ানো স্বভাব, যে কোনটা ছেড়ে কোনটা নিই, মানে দেখতে ইচ্ছে করে। আসলে জানবেই না, আমি সামনের মাসে কিছু মানুষের জীবনে শখ থাকে, সেটা আস্তে আস্তে সব শখ পূরণ করার ইচ্ছা আছে। দেখি যেটা ইচ্ছে সেটা তো দেখো এদিকে ওইদিকে লাল রঙের একটা চোকার দেখতে পাচ্ছি। এই চোকারগুলোরও নেওয়ার ইচ্ছে আছে, দেখি যেদিন পারি সেদিন নেব। তো ভিডিওটা এখানে শেষ করছি, সামনে ভিডিও আসছে আবার, দেখতে থাকো, সঙ্গে থাকো।